সালাম আলাইকুম ব্রোজ। রিসেন্টলি ইভি নিয়ে অনেক কোয়ারিজ পাচ্ছি আমার আশেপাশের ভাই ব্রাদারদের থেকেই। তাদের মনে অনেক প্রশ্ন যে কোন ব্র্যান্ড কিনবে, তারপরে রেঞ্জ কেমন হওয়া উচিত, বাজেট তো কোনটা চুজ করবো, অনেক ধরনের কমন কোশ্চেন আমি পাচ্ছি। সো আমার মনে হচ্ছে যে মার্কেটে একটা ইনফরমেশনের গ্যাপ আছে, মানুষ যখন কিনতে যাচ্ছে ইনফরমেশনগুলো আসলে প্রপারলি পাচ্ছে না। সো আজকের ভিডিওটা কোনো স্পন্সর্ড ভিডিও না, জাস্ট মন খুলে আপনাদের সাথে ইভি নিয়ে আলাপ করব। ভাই মোসানি আছে তো, টেনশন নিয়েন না। কোশ্চেন নম্বর এক, ইবি কি আসলেই খরচ বাঁচায়? অ্যান্সার ইজ ডেফিনেটলি শুধু খরচ বাঁচায় না, অনেক বেশি খরচ বাঁচায়। জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমি তো বাইকের আলাপ করতেছি, মানে হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল, বাইকের ক্ষেত্রে বলতেছি, গাড়ির আলাপ হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। আমার এই গাড়িটা হচ্ছে হাইব্রিড গাড়ি, এই গাড়ির সার্ভিসিং, তারপরে তেলের খরচ, সব কিছু মিলিয়ে পার কিলোমিটার আমার খরচ হয় 10 টাকা করে। আমার যে বাইকটা আছে, বাইকটার ক্ষেত্রে আমার পার কিলোমিটার চালাতে খরচ হয় 5 টাকা বা 6 টাকা এরকম। সেই ক্ষেত্রে আপনার কাছে যদি একটা ইভি থাকে, সেখানে আপনার পার কিলোমিটার চালাতে খরচ হবে ম্যাক্সিমাম 50 পয়সা, এবার আরও কম, 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সাও আছে। মানে বুঝেন, অনেক কম খরচে আপনি একটা ইভি চালাতে পারবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইভিতে সার্ভিসিং কস্ট নাই। ধরেন গাড়ি বা আমার মোটরসাইকেলের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর, তারপরে ব্রেক প্যাড চেঞ্জ করো, আরও টুকটাক কিছু সার্ভিসিং থাকেই, সেগুলোর একটা কস্ট আছে। তার পরবর্তীতে তেলের দাম পার লিটার এখন 145 টাকা করে। সেই ক্ষেত্রে একটা ইভি ফুল চার্জ দিতে 15 থেকে 20 টাকা খরচ হয়, আর ফুল চার্জে আপনি চালাতে পারবেন 50 থেকে 100 কিলোমিটার। সেই হিসাব করলে মাত্র 1 কিলোমিটার চালাতে খরচ হয় 10 থেকে 50 পয়সা। সো ইভি ইজ ডেফিনেটলি সেভার ফর ইউ। বাট এখানে একটা ক্যালকুলেশন রয়ে যায়, সেটা হচ্ছে ব্যাটারি যখন চেঞ্জ করতে যাবেন, ধরেন বাংলাদেশে যতগুলো ইভি ব্র্যান্ড আছে মোটামুটি কম বেশ সবগুলাই হচ্ছে 2 বছরের একটা ওয়ারেন্টি বা হচ্ছে 20,000 কিলোমিটার আশেপাশে একটা ওয়ারেন্টি দিয়ে থাকেন। এই সময়ের মধ্যে যদি আপনার ব্যাটারি পরিবর্তনের দরকার হয়, তখন কিন্তু আপনার খরচটা হচ্ছে না। কিন্তু এই সময় পরবর্তী যদি আপনি ব্যাটারি চেঞ্জ করতে যান, তখন আপনার খরচ হবে। খরচটা কেমন? সেটা হচ্ছে 20 থেকে 50,000 টাকা। তারপরেও যদি আপনি বাইকের সাথে তুলনা করেন, ধরেন একটা বাইক 20,000 কিলোমিটার চালানোর পরে অনেক কিছু চেঞ্জ করতে হয়, যেটা আপনি ইভির সাথে তুলনা করলে ইভি ইজ স্টিল চিপার। ধরলাম আপনার কাছে বাইক গাড়ি কিচ্ছু নাই, আপনি রিক্সা দিয়ে যাতায়াত করেন। এবার আপনি চিন্তা করেন, আপনি বাসা থেকে বের হবেন, সর্বনিম্ন ভাড়া এখন ঢাকা শহরে রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা। আপনি 1 কিলোমিটার যান একটা রিক্সা নিয়ে, আপনাকে 20 টাকা দিতেই হবে। সেক্ষেত্রে ইভি আপনাকে খরচ করাচ্ছে মাত্র 20 থেকে 50 পয়সা। হ্যাঁ, দৈনন্দিন ছোটোখাটো কাজগুলোতেও যদি আপনি ইভি ব্যবহার করেন, আপনার রিক্সা ভাড়ার তুলনায় ইভি আপনাকে অনেক বেশি সেভ করাবে। কোশ্চেন নম্বর 2, কোন ব্র্যান্ডটা আপনার চুজ করা দরকার? বাংলাদেশে এখন অনেক রিনোন ব্র্যান্ডের ইভি অ্যাভেলেবেল আছে, আবার এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি রিনোন না, কিন্তু বাংলাদেশের হয়তো কোনো বড় কোম্পানি চায়না থেকে প্রোডাকশন করিয়ে বাংলাদেশে সেটা ইন্ট্রোডিউস করতেছে, ব্র্যান্ড এস্টাবলিশ করতেছে, সে ধরনের কোম্পানিও আছে। সো ওয়ার্ল্ড ওয়াইড রিনোন কোম্পানি হোক আর বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডই হোক, আপনার যেটা দেখার দরকার সেটা হচ্ছে বাংলাদেশে কোন ব্র্যান্ডটা আফটার সেল সার্ভিস ভালো দিচ্ছে, কোন ব্র্যান্ডটা কাস্টমার প্রায়োরিটি দিচ্ছে। কোনো ইনফ্লুয়েন্সার প্রমোট করছে যে অমুক ব্র্যান্ডের ইভিতে এই আছে, আপনি একবারে ধরেই সেটা কিনে ফেলার দরকার নেই। ভাই, আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে ব্র্যান্ডগুলা পে করে যেন তাদের ব্র্যান্ডের ইনফরমেশনটা আপনার কাছে আমরা পৌঁছাই দিই, যে কত কিলোমিটার রেঞ্জ, তারপরে কী কী সুযোগ সুবিধা আছে, সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছাই দিই। কিন্তু আমার কথা ধরেই বা অন্যান্য যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের কথা ধরেই আপনি একটা ব্র্যান্ড চুজ করবেন না। ইটস ইয়োর মানি, ডোন্ট লেট এনি ইনফ্লুয়েন্সার, বায়াসড ইনফ্লুয়েন্সার টু চুজ ফর ইউ। আপনাকে চুজ করতে হবে। আপনার বাজেট যেরকম আছে, সেই বাজেটের মধ্যে কোন কোন ব্র্যান্ডের ইভি আপনার পাচ্ছেন, আপনি সেগুলোর শোরুম আপনি ভিজিট করেন, তাদেরকে আফটার সেল সার্ভিস সম্পর্কে জিজ্ঞেস করেন, ওয়ারেন্টি বা গ্যারান্টির বিষয়গুলো সব খুঁটিনাটি জিজ্ঞেস করেন। যদি সুযোগ থাকে সেগুলো অবশ্যই টেস্ট রাইড দেন, বিল কোয়ালিটি কেমন সেটা নিজের চোখে পরখ করেন, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্তটা নেন। এর পরবর্তীতে 3 নম্বর একটা কোয়ারিজ বা একটা কনফিউশন মানুষের থাকে, কারণ ব্যাটারি ক্যাটাগরিজ অনেক থাকে ইভিগুলোর মধ্যে। কোন ক্যাটাগরির ব্যাটারি আসলে চুজ করা দরকার? এটার সিম্পল অ্যান্সার হচ্ছে, ভাই আপনার পকেটে যত টাকা আছে তত ভালো ক্যাটাগরির আপনি বাইক আপনি চুজ করেন। একবারে সস্তা কোয়ালিটির যেটা ব্যাটারি মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, যেগুলো একটু হ্যাভি হয়, এগুলো লাইফ স্প্যান অত বেশি হয় না। তার পরবর্তীতে আপনি যখন একটু এক্সট্রা খরচ করতে চাইবেন, তখন আপনি পাবেন হচ্ছে লিথিয়াম আয়ন, যেগুলো একটু লাইট ওয়েট হয়। তার পরবর্তীতে লিড অ্যাসিড থেকেও এদের লাইফ স্প্যান বেটার হয়।
এর পরবর্তীতে আরেকটু টাকা যদি খরচ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে লিথিয়াম ফসফেট, আরও বেশি লাইফ স্প্যান ভালো, তার পরবর্তীতে হচ্ছে তাড়াতাড়ি চার্জ হবে। এই চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করলে এই ধরনের সব ইনফরমেশন পেয়ে যাবেন। মুদ্রা কথা হচ্ছে ব্যাটারি আসলে বাইকের যেই কাজে লাগে সেটা হচ্ছে বাইক আপনি কত কিলোমিটার এক চার্জে চালাতে পারবেন এবং কত দ্রুত আপনার ব্যাটারিটা চার্জ হয়। সো যত বেশি টাকা ঢালবেন তত বেটার প্রোডাক্টটাই পাবেন। যদি বাজেট নিয়ে ইস্যু নাই থাকে তাহলে আই উইল সাজেস্ট ইউ টু চুজ দ্য বেস্ট ওয়ান। 4 নম্বর যে কোশ্চেনটা আমি খুব রেগুলারলি পাই সেটা হচ্ছে রেঞ্জ নিয়ে। রেঞ্জ নিয়ে একটা সিক্রেট আছে যেটা আপনাদের আসলে জানতে হবে, যে ব্র্যান্ডগুলো বলতেছে এত রেঞ্জ, কিন্তু আমি যখন চালাচ্ছি তখন মনে হচ্ছে যে আমি কম রেঞ্জ পাচ্ছি। আসলে এখানে ব্র্যান্ডগুলো যেটা করে সেটা হচ্ছে মিনিমাম ইফোর্ট দিয়ে আপনি যখন ইভি চালাবেন তখন ম্যাক্সিমাম কত আউটপুট পাওয়া যায় সেই হিসাবটা আপনাকে দেয়। ধরেন এই গাড়িটা যদি আমি 40-50 এই স্পিডে চালাই রেগুলারলি, তাহলে আমি এটার থেকে 25 মাইলেজ পাবো সর্বোচ্চ। কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল না। আমি এই গাড়ি নিয়ে হাইওয়েতে গিয়ে কি 40 স্পিডে চালাবো? না, আমি চালাবো কত 80, 90, 100। আর 80, 90, 100তে যখন চালাবো তখন হচ্ছে মাইলেজটা কমে যাবে। বাইকের ক্ষেত্রেও সেম। বাইকের ক্ষেত্রে ব্র্যান্ডগুলো বলে আর কি ধরেন 45-50 মাইলেজ পাওয়া যায়, কিন্তু আসলে সেটা কখন পাওয়া যায়? যখন ওই যে মিনিমাম আরপিএম যেটা সেটার মধ্যে চালাইতে হবে, 4 থেকে 5,000 আরপিএম। ইভির ক্ষেত্রেও সেম এই হিসাবটা আছে। ধরেন কোনো ব্র্যান্ড বললো তাদের ওই স্পেসিফিক স্কুটারের মধ্যে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় পার চার্জে। সেটা ডেফিনেটলি ট্রু। আমি নিজে যেহেতু ইভি ইউজ করছি অনেক দিন, আমি দেখছি আসলে ওইটা সম্ভব অর্জন করা, কিন্তু সেটা অর্জন করার জন্য আপনাকে একবারে মিনিমাম স্পিডে চালাতে হবে, মানে হচ্ছে 20-25 এই স্পিডটা মেনটেন করে চালাতে হবে, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল না। সো ইভির ক্ষেত্রে সর্বোচ্চ স্পিডটা দেখা যায় যেগুলোর 100 কিলোমিটার রেঞ্জ, সেগুলো হয়তো 50 থেকে 60 হয়ে থাকে। সো 50 থেকে 60 স্পিডে যদি আপনি চালান, সেই 100 কিলোমিটারটা চলে আসবে 70 থেকে 60 কিলোমিটার রেঞ্জে। হ্যাঁ, প্রায় আপনাকে হিসাব করতে হবে 30% লেস করে। এবার আপনি যখন দোকানে ইভি কিনতে যাবেন, আপনাকে যখন দেখানো হবে এত কিলোমিটার রেঞ্জ, আপনি সেখান থেকে 30% লেস করে দিবেন। কারণ প্র্যাকটিক্যালি আমরা যখন ঢাকা শহর রাস্তায় চালাবো আমাদের 20-25 স্পিডে চালানো সম্ভব না। আমাকে স্পিড বাড়িয়েই চালাইতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ওভারটেক করার জন্য একটু বেশি পিক আপ দিতে হবে, তখন আমার বেশি চার্জ নষ্ট হবে, তখন ওই যে ম্যাক্সিমাম যে রেঞ্জ সেটা আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। ঠিক এই জায়গাটাই রেঞ্জ রিলেটেড আরেকটা কোশ্চেন মানুষের আসে, যে আমি কোন রেঞ্জের ইলেকট্রিক ভেহিকলটা নিব বা কোনটা আমাকে স্যুট করবে। প্রাইমারি পারপাস অফ বাইং এ ইভিস আপনার ডেইলি নিডগুলো পূরণ হচ্ছে কি না। আপনি বাচ্চাকে নিয়ে স্কুলে যাবেন, আপনি অফিসে যাবেন, বাজার করতে যাবেন, বাসা থেকে শর্ট রেঞ্জে 20 থেকে 30 কিলোমিটার রেঞ্জের যে কাজগুলো আছে সেগুলো সেরে আপনি আবার বাসায় আসবেন। সো আপনি রেঞ্জটা ওইভাবে হিসাব করবেন যে আপনার কোন রেঞ্জের বাইকটা আসলে দরকার। আপনার যদি মনে হয় যে আপনি অফিস করবেন কিন্তু অফিস শেষ করে আবার 300 ফিটে যাবেন হাঁস খেতে, তাহলে আপনার মনে হয় যে 120 কিলোমিটার রেঞ্জের একটা স্কুটার দরকার। তো আপনার অফিস যদি হয় বাসা থেকে 5 কিলোমিটার দূরে, আপনি শুধু অফিসে যাবেন আর আসবেন, বাচ্চাকে স্কুলে নামাই দিবেন, তারপরে টুকটাক বাজার করবেন, 50 কিলোমিটার ইজ মোর দ্যান এনাফ ফর ইউ। সো আপনি এই যে রেঞ্জ যেটা সেটাও হিসাব নিকাশ করে তারপরে ইভি কিনবেন। যত বেশি টাকা ঢালবেন ডেফিনেটলি তত বেশি রেঞ্জের ইভি আপনি পাবেন, বাট আপনার ডেইলি নিড কোনটা সেটা বুঝে সেই রেঞ্জের ইভি কিনাই হচ্ছে বেটার ডিসিশন। এর পরবর্তীতে যারা আমরা বাইক চালাই তাদের একটা কোশ্চেন আর কি, যে আসলে ইভি কি কখনো মোটরসাইকেলের রিপ্লেসমেন্ট হতে পারবে কি না। আমার মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভে এখনও সেটা সম্ভব না। দুইটার ডিফারেন্ট পার্সপেক্টিভ। ধরেন আমার ক্ষেত্রে যদি বলি, আমি একটা ইভি রাখবো, ডেফিনেটলি আমার ইভি রাখার ইচ্ছা আছে এখনও। ইভি রাখবো অবশ্যই আমার ডেইলি নিডগুলো পূরণ করার জন্য। আমার শর্ট ডিস্টেন্স যেই কাজগুলো আছে, ধরেন বাসা থেকে বাজার করতে যাব, রিক্সা ভাড়া আমার 40 টাকা 50 টাকা, থাক আমি রিক্সা নিলাম না, আমি একটা ইভি নিয়ে যাব। সেক্ষেত্রে আমার যেখানে যেখানে কস্ট সেভিংয়ের দরকার আছে সেখানে ডেফিনেটলি আমি একটা ইভি চুজ করবো ওভার বাইক। বাট আমার বাইক হচ্ছে আমার জন্য একটা স্বাধীনতার বিষয়। বাইক নিয়ে আমি ট্যুর করতে পছন্দ করি। মনে হইলো যে একটু 300 ফিট গেলাম, 300 ফিট থেকে ফেরার পথে মনে হলো না আরেকটু দূরে যাব, পূর্বাচল যাব, একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব। কিন্তু ইভি আপনাকে একটা জায়গার মধ্যে বাধা দিয়ে দেয়, ক্যালকুলেশনে ফেলে দেয় যে আজকে একটু পর্যন্ত গেছি আর মনে হয় 50 কিলো চালাতে পারবো, তাহলে আমার এত বেশি যাওয়ার দরকার নেই, আমাকে আবার বাসায় রিটার্ন করতে হবে। সো বাইকের ক্ষেত্রে সেই ফ্রিডমটা এখনও আছে। তবে নতুন অনেকগুলা ব্র্যান্ড অনেক বেশি রেঞ্জের ইভি নিয়ে বাংলাদেশে আসতেছে, এবং সেগুলো আসলে হয়তো তখন আমরা একটু টেনশনে পড়ে যাব বাইকাররা, যে বাইক চুজ করবো নাকি ইভি চুজ করবো। রিসেন্টলি ইন্ডিয়ান একটা ভিডিও দেখলাম, একটা ছেলে সম্ভবত ইভি নিয়ে লাদাখ ট্যুর দিছে, তার বাইকের পার চার্জের রেঞ্জ হচ্ছে 250 থেকে 300 কিলোমিটার। সো তখন যদি সেই ধরনের বাইকগুলো বাংলাদেশে চলে আসে, তখন আমরা হয়তো বাইকের অল্টারনেটিভ হিসাবে ইভিকে চিন্তা করব, মানে বাইকাররা।
বাট এখন পর্যন্ত ইভি ইজ এ ডেলি কমিউটিং থিং। এবার আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার নিড আসলে কোনটা পূরণ করে। কেউ চায় হচ্ছে তেল কম কিন্তু ভাজা মচমজা, আবার কেউ চায় প্রিমিয়াম তেল হইতে হবে, ভাজা একটু কম হইলেও সমস্যা নাই। মানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কেউ শখ পূরণের জন্য কিনতে পারে, কেউ প্রয়োজন মেটানোর জন্য কিনতে পারে। সো আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। ভিয়েতনামে দেখে আসছিলাম ছোট ছোট বাচ্চারা নিজেদের স্কুটার নিয়ে স্কুলে যায়, মানে স্কুল যখন ছুটি হয় তখন সবগুলো স্কুটার নিয়ে বের হয়। বা আশেপাশের অন্যান্য যতগুলো কান্ট্রিতে ঘুরছি সবগুলোতে একটা কমন জিনিস দেখছি, সবার নিজস্ব ভেহিকেল থাকে, নিজের গাড়ি, নিজের একটা স্কুটার, নিজের একটা ইভি, সেটার উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশে চিত্রটা টোটালি উল্টা। বাংলাদেশে মানুষজন অটো রিক্সার উপর বেশি নির্ভরশীল, মানে বাসা থেকে বের হইলে অটো, কোনো একটু জায়গায় যাব সেই জন্য অটো। আর এর কারণে এত পরিমাণ বিশৃঙ্খলা রাস্তার মধ্যে। সো আপনি যদি নির্ভরশীল হন নিজস্ব একটা ভেহিকেলের উপরে, এই বিশৃঙ্খলা কিন্তু থাকে না। তাই আমি মন থেকে চাই বাংলাদেশে ইভি পপুলার হোক, প্রত্যেক ঘরে ঘরে ইভি থাকুক, না হলে স্কুটার থাকুক। নিজস্ব ভেহিকেল নিয়ে নিজের স্বাধীনতা মতো চলবেন, খরচও বাঁচাবেন। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। তাই একটু আনফিল্টার্ড কথাবার্তা হবে নাকি?